গণভোট প্রশ্নে অনলাইনে না ভোটে প্রচারণা চালাচ্ছে বিএনপি, আর জামাত ও এনসিপি চালাচ্ছে হ্যাঁ প্রচারণা। বিএনপির এই না ভোটের ক্যাম্পেইন হচ্ছে গণভোটের সংযুক্তিতে নোট অফ ডিসেন্ট বাদ দেওয়ার প্রতিবাদ। এখন প্রশ্ন হচ্ছে, নোট অফ ডিসেন্টে কি কি বিষয় দিয়েছে বিএনপি? এক, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি হবে না, এতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, অর্থাৎ দলটি এখানে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স চায় না। দুই, উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের পিআরে প্রতিনিধিত্বে ডিসেন্ট দিয়েছে, মানে নিম্নকক্ষের মতো যেন উচ্চকক্ষও হয়। এতে করে উচ্চকক্ষ বানানোর পারপাসই ডিফিডেট হয়, কারণ পারপাসই উচ্চকক্ষ ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করবে। তিন, তারা দলীয় প্রভাবমুক্ত পিএসসি চায় না, পিএসসি নিয়োগের কমিশনের প্রস্তাবে বিএনপি ডিসেন্টিং দিয়েছে, কারণ এখানে বিএনপি দলীয় প্রভাব রাখতে চাচ্ছে, অথচ পিএসসি হওয়া উচিত পুরোপুরি মেরিট বেসড, দলভিত্তিক নিয়োগ না। চার, দুদকের চেয়ারম্যান নিয়োগের প্রস্তাবনায় ডিসেন্টিং দিয়েছে বিএনপি, কারণ প্রস্তাবিত পন্থায় দলীয় প্রধানের পাওয়ার কমে যাবে। পাঁচ, মানবাধিকার কমিশন চেয়ারম্যান, অডিটর জেনারেল নিয়োগের পন্থায় ডিসেন্টিংও দিয়েছে দলটি, কারণ এই প্রসেসে দলের প্রভাব কমবে। ছয়, তারা সিনিয়র মোস্ট বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে না রেখে শীর্ষ ৩ জনের মধ্যে একজনকে রাখতে চায়, যেখানে এই ৩ জনের মধ্যে নিজের পছন্দের মতো একজনকে বিচারপতি নিয়োগ দেওয়া যায়। এতে করে বিচার বিভাগের ওপর যেন প্রভাব রাখা যায়। এই সমস্ত কারণেই না ভোটের ক্যাম্পেইন করছে বিএনপি। আর এখানেই আওয়ামী লীগের সাথে এক মোহনায় মিলে গেল বিএনপির ভাবনা। আওয়ামী লীগ তাদের পেজে না ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে, আর বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং ছাত্রদলের অফিসিয়াল পেজেও না ভোটের ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। এ নিয়ে মধ্যরাত থেকেই সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। গণভোটের পক্ষে বিপক্ষে নতুন করে শুরু হয় প্রচারণা। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা উচিত কিনা এ প্রশ্ন ঘিরে হ্যাঁ বা না লেখা পোস্টের প্রতিযোগিতায় নেমেছেন নেটিজেনরা। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির না পোস্ট করে এ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে হ্যাঁ লিখে একটি পোস্ট করা হয়েছে। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হ্যাঁ ও না লেখা পোস্ট দিয়ে নিজের মতামত জানান দলগুলোর অনুসারীরা। প্রিয় দর্শক, আপনি জুলাই সনদের পক্ষে নাকি বিপক্ষে? হ্যাঁ বা না লিখে জানাতে পারেন কমেন্টে। আপনার মতামত তুলে ধরব আমাদের পরবর্তী ভিডিওতে। আমাদের সাথেই থাকুন।